ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র। এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ আসন। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীকে, অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে কৌস্তভ বাগচিকে। এই দুই প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজনৈতিক ময়দান, বাড়ছে উত্তেজনা। তবে শেষ কথা বলবেন জনতারাই। রাজ চক্রবর্তী কি করলো এই ব্যারাকপুর বিধানসভা? কোনো কিছু করেনি। বিভিন্ন জায়গায় যে সমস্ত গন্ডগোল ফন্ডগোল হচ্ছে, কৌস্তভ বাগচিকে নিয়ে জানি না কি এফেক্ট হবে বারাকপুরে এবার। রাজ চক্রবর্তী উনি আমাদের সাথে আছেন, সমস্ত কাজে থাকেন, উনিই আছেন। তবে সিপিএমের কথা কি বলবো, এখন তো ওদের কেউ নেই আর হাল ধরার মতন। এই কেন্দ্রে কার ওপর ভরসা রাখছে মানুষ? উন্নয়ন, কর্মসংস্থান নাকি রাজনৈতিক সমীকরণ? কিসের ভিত্তিতে ভোট গ্রহণ করা হবে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে? আমরা রাজ চক্রবর্তীকে 5 বছর দেখেছি, 5 বছরে কিছু কাজ করতে পারেনি। উনার রাজ্যে উনাকে 5 বছর দেওয়া হচ্ছে, তার সাথে উনি কিছু কাজ করেনি। সমস্ত কাজই করেছে, আমাদের পাড়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে রাস্তাঘাট সবই করেন। কিন্তু আমরা এবার চেঞ্জ করতে চাইছি, কিন্তু ওভারঅল আমরা 15 বছর দেখে নিয়েছি টিএমসিকে, 34 বছর বামফ্রন্টকে দেখলাম। ফার্স্ট টাইম আমরা চাইছি একবার অন্য দল, নতুন দল আসে। আমার ব্যক্তিগতভাবে যাই, যে উন্নয়নের ধারা বয়ে নিয়ে যাবে তাকেই দেখবো। আর সেই সমস্ত বিষয়ে উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে। এখানে বসবাসকারী সাধারণ জনগণের সঙ্গে কথা বলে আমরা জানবো এখানকার মানুষের আসল কি দাবি, তাদের কি ক্ষোভ, তাদের কি আশা আকাঙ্ক্ষা। এই সমস্ত বিষয়ে জানতে দেখুন আমাদের বিস্তারিত গ্রাউন্ড রিপোর্ট। এবং দেখুন এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ চক্রবর্তী নাকি কৌস্তভ বাগচি, তাদের মধ্যে থেকে কাকে বেছে নেবেন এখানকার সাধারণ বাসিন্দারা। রাজ চক্রবর্তী কেন? উনি ভালো মানুষ। কাজ করবে এখানে জিতলে? হ্যাঁ করবে। আর কি করবে, সে তো করেই যাচ্ছে, আর কি করবে? কি করলো? অনেক কিছু করে দিয়েছে, রাস্তাঘাট সব কিছু। তোমাদের মতো না, ছেলে মেয়েদেরকে কত সাইকেল দিয়েছে, আবার শুনতে আরো টাকা দেবে। রাজ চক্রবর্তী সাইকেল দিয়েছে বলছেন? না না, এ দিদি দিয়েছে। রাজ চক্রবর্তী কি করলো এই ব্যারাকপুর বিধানসভা? কোনো কিছু করেনি, করবে। ওর আপনি বললেন রাস্তা করে দিল, ওই করে দিল। রাস্তা তো দিদি করে যাচ্ছে এখন। দিদি করে দিয়ে রাজ চক্রবর্তী জিতলে পরে তারপর করবে, তারপরে ও সব কিছু করবে। সবার অন্তর্গত বাসিন্দারা, তারা আপনারা কি চাইছেন এই নির্বাচনে, রাজ চক্রবর্তীকে নাকি কৌস্তভ বাগচি? রাজ চক্রবর্তী উনি আমাদের সাথে আছেন, সমস্ত কাজে থাকেন, উনিই আছেন। কি কি কাজ করেছেন? সমস্ত কাজই করেছে, আমাদের পাড়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে রাস্তাঘাট সবই করেন। কৌস্তভ বাগচিকে চাইছেন না কেন? ওনাকে পাইনি কোনো দিন, তাই পরিষদে এসছে একবার? 2-3 বার এসছেন। বলছেন তো কৌস্তভ বাগচি যদি জয়যুক্ত হন তাহলে ইনি কোনো কাজ করবেন না বিধানসভায়। সেটা কি করে বলবো, আগে তো জয়যুক্ত হতে হবে, তারপরে তো উনি কাজ করবে। আগে তো হোক, তারপর দেখা যাবে। এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে আপনাদের মূল সমস্যা কি? মূল সমস্যা আর কি, মূল সমস্যা বলতে এখানে সেরকম কিছু সমস্যা নেই ব্যারাকপুরে, সবই ঠিক আছে। দাদা, এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে অন্যতম হাই ভোল্টেজ এবং একটি জনপ্রিয় আসন এইবারের নির্বাচনে, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি কৌস্তভ বাগচির বিপরীতে যিনি দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী। তারা কি আপনারা চাইছেন নাকি অন্য বিকল্প চাইছেন বা কৌস্তভ বাগচির মতো লোক চাইছেন? দেখুন, আমরা রাজ চক্রবর্তীকে 5 বছর দেখেছি, 5 বছরে কিছু কাজ করতে পারেনি। প্লাস টিটাগড়ে ব্যারাকপুর অঞ্চলে পুরো যা মানে শান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে, কোনো কলকারখানা উদ্যোগ স্টার্ট হয়নি, উল্টো আর বন্ধ হয়ে গেছে। জব নেই, স্বাস্থ্য নেই, আর কিছু নেই। সেই জন্য আমরা এবার চেঞ্জ করতে চাইছি, কিন্তু ওভারঅল আমরা 15 বছর দেখে নিয়েছি টিএমসিকে, 34 বছর বামফ্রন্টকে দেখলাম। ফার্স্ট টাইম আমরা চাইছি একবার অন্য দল, নতুন দল আসে। যেরকম যা লড়াই আছে, কম্পিটিশান আছে, দেখছি ভাজপা, ভারতীয় জনতা পার্টি কম্পিটিশানের লাইনে আছে, মার্কেটে আছে। আর উম্মিদ করছি কি ভারতীয় জনতা পার্টি এবার আসবে আর ভালোভাবে, যেরকম সোনার বাংলা আমাদের যে নাম ছিল ওটা গড়তে পারবে। কৌস্তভ বাগচি এক ভালো লোক, একটা ইয়াং ছেলে, ইয়াং লড়াকু ছেলে, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। আমার মনে হচ্ছে কি উনি যদি থাকেন তো ব্যারাকপুর অঞ্চল ভালো মানে উন্নতি হবে। বলতে চাইছেন যে রাজ চক্রবর্তী গত 5 বছরে কিচ্ছু করেনি ব্যারাকপুরে কিচ্ছু করেনি। যদি আপনি একটা রাস্তা করেছেন, রাস্তা দেখুন, রাস্তা
করার তো আপনি দেখুন না, আপনি এই রাস্তা ঢুকে যান, আপনি ওই 2-3টে রাস্তা ঢুকে যান, দেখুন এখন রাস্তা হচ্ছে। তার মানে কি হচ্ছে, মানে ইলেকশনে মুখে আপনি রাস্তা করছেন, আর রাস্তা করছেন কেন কি ওই রাস্তা দিয়ে কিছু টাকা আপনার রোজগার হবে, ওই রোজগারে আপনি ইলেকশনে আপনি ক্যাম্পেইন করবেন, গুন্ডাগর্দি করাবেন, সেই জন্য ওই টাকা দিয়ে আপনারা ক্যাম্পেইন করবেন। কিন্তু 4 বছর 11 মাস আপনি কি করলেন? রাস্তা আপনাকে যদি এখন করতে হচ্ছে। 2026 নির্বাচনে অন্যতম যদি হাই ভোল্টেজ আসন বলা যেতে পারে সেটা হচ্ছে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র। আর এই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি বিজেপির যাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে কৌস্তব বাগচি, এবং অন্যদিকে তার বিপরীতে রয়েছেন টিএমসির তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে লড়াই কতটা হবে এই বিধানসভা কেন্দ্র? এখানে টিটাগড় যেখানে আমরা দাঁড়িয়ে এখন কথা বলছি ঠিক মিউনিসিপ্যালিটি অপোজিটে, আমার মনে হচ্ছে না কি তারকা বলে কেউ রাজ চক্রবর্তীকে এখানে জানে। যদি রাজ চক্রবর্তীকে যদি ওয়ার্ডে কোনো জায়গায় যেখানে মাইনরিটি কম থাকে 30% থেকে মাইনরিটি যেখানে কম আছে রাজ চক্রবর্তী একটা বুথ জিততে পারবে না, বিধানসভা আসন ছেড়ে দিন। সেই জায়গায় দাঁড়িয়ে গত 5 বছর ধরে রাজ চক্রবর্তী এই অঞ্চলে কতটা কাজ করেছে বলে মনে হয়? রাজ চক্রবর্তী যখন থেকে এমএলএ হয়েছে অনেক এরকম কাজ হয়তো জীবনে হয়নি। এখানে প্রথমবার আমরা মহিলার সঙ্গে বলাৎকার দেখলাম, প্রথমবার আমরা দেখলাম কি বিল্ডিংয়ে বম ব্লাস্ট হচ্ছে, প্রথমবার দেখলাম আমরা কি অন্য পার্টি করতে গেলে বাড়ি ছাড়া হতে হয়, প্রথমবার আমরা দেখলাম একটা ঠেলা লাগাতেও তৃণমূল ঝান্ডা তুলতে হবে গালে। অনেক জিনিস রাজ চক্রবর্তী আমাদেরকে প্রথমবার দেখিয়েছেন, আর এবার টিটাগড় মানুষ প্রথমবার টাটা বাই বাই করবে, এটা কনফার্ম। কৌস্তব বাগচিকে চাইছেন? হ্যাঁ, কৌস্তব বাগচিকে চাইছেন? কৌস্তব বাগচি নিশ্চয়ই আমাদের পার্টি প্রার্থী। মানুষের আবেগ পদ্মফুল আছে আমাদের পার্টিতে, প্রার্থী বলে কিছু হয় না। আমাদের পার্টির যা হয় পদ্মফুল। মোদিজি যা স্বপ্ন দেখেছেন বাংলা জনে, সেই স্বপ্নকে পূর্ণ করার দায়িত্ব আমাদের কার্যকর্তাদের আছে। আপনারা কি ব্যারাকপুরের মানুষ চাইছে যেই আসুক না কেন মানে দেশের এলাকায় উন্নতি করতে হবে। এবার তো দেখছি যে বেশিরভাগ দেখি বিভিন্ন জায়গায় যে সমস্ত গণ্ডগোল হচ্ছে, হ্যাঁ, কৌস্তব বাগচিকে নিয়ে জানি না কি এফেক্ট হবে ব্যারাকপুরে এবার। হ্যাঁ, আপনারা কি মনে হচ্ছে কৌস্তব বাগচিকে চাইছেন এখানে ব্যারাকপুরে? হচ্ছে না, এটা তো আমার তো মতামত কিছু না, জনগণ কি রায় দেবে। আমার ব্যক্তিগতভাবে যাই যে উন্নয়নের ধারা বয়ে নিয়ে যাবে তাকেই দেখবো। কতবারের কি বিধায়ক ছিল এখানে? রাজ চক্রবর্তীই ছিল। কতটা কাজ করেছে? করেছে, খারাপ করেনি। কি করেছে একটা বলুন। আমি তো কিছু বুদ্ধি খানালেও কত জানি না, করেছি। উনি সেদিনকে বলছিলেন একটা গাড়ি করে যাচ্ছিলেন, গিয়ে বলছিলেন যে আমি ব্যারাকপুরে যে রাস্তাটা আছে, যে হোসপাড়া রোডের ওপর যে রাস্তাটা আছে ওটা উন্নতি হয়েছে। তার ব্যারাকপুর যে রেলের পাশে দেয়ালগুলো ছিল, যে দেয়ালগুলো আগে ঘুঁটো দেওয়া হতো, সেখানে এখন মানে ঐতিহাসিক যে সমস্ত যারা মনীষীদের তাদের এখন পোস্টারগুলো ওখানে রয়েছে। হ্যাঁ, এসবগুলো অনেক ডেভেলপ উনি করেছেন, ঠিক আছে। এবং এখানে যে সিপিএম প্রার্থী সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলতে? না, ওনাকে তো আমি তো কোনোদিন দেখিনি। আবার আমি যারা ছিল তাদেরকে চিনতাম। উনি তো খুব সুন্দর সিএমডিতে বাস করে। তবে সিপিএমের কথা কী বলবো, এখন তো ওদের কেউ নেই আর হাল ধরার মতন। হ্যাঁ, সে তো জানি, সবাই বলছে ফেরার একটু জায়গা সময় লাগবে। সিপিএম আগে যা করে গেছে, মানে 32 বছর যে রাজত্ব করেছে, বা অনেকে বলে 32 বছর বা 30 বছর, সেই জায়গাতে ঘুরে আসতে সময় লাগবে। এখন প্রতিদ্বন্দ্বী হচ্ছে কৌস্তব বাগচি, মানে বিজেপির প্রার্থী।